স্বাগত সবাইকে। নবম শ্রেণী নিজে করি 15.1 অর্থাৎ 15.1 কি আছে কতগুলো চিত্র প্রথমেই দেখো নিয়েছি যেগুলো নিজে করি 15.1 আছে। কিন্তু মুশকিল হচ্ছে ছাত্রছাত্রীরা এই পরিসীমা আর ক্ষেত্রফল এই দুটো বিষয় নিয়ে বড্ড গোলাগুলির মধ্যে পড়ে যায়। বিষয়টা সহজ করে বুঝে নিতে হবে। দুটো শব্দের মধ্যে মানেটা লুকিয়ে রয়েছে। পরিসীমা, এই পরিসীমার মধ্যে সীমা কথাটাকে একটু আলাদা করে হাইলাইট করি। সীমা মানে হচ্ছে সীমানা, আর পরিমাণে কি? পরিমাপ হচ্ছে পরিমাপ করা। এবার সীমানা বলতে কি আমরা যদি সহজ করে বুঝি, আমার বাড়ির যে সীমানা, আমার মাঠের যে সীমানা, তার মানে চারধারটা আমাকে মেপে আসতে হবে। যদি আরো সহজ করে বলা হয় যে আমার বাড়িটাকে বেড়া দেব বা আমার বাড়িটাকে পাঁচিল দেব, কোথায় দেব? বাড়িটা যদি এইরকম হয় তাহলে আমার পাঁচিলটা কোথায় দেব? এই বরাবর পাঁচিল দেব। তার মানে এইটাই হচ্ছে সীমানা। সীমানা পরিমাপ করা মানেই হচ্ছে পরিসীমা। ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল কথাটাকেও কিন্তু ভেঙে দেওয়া যায়। কি ভেঙে দেওয়া যায়? ক্ষেত্র মানে হচ্ছে জমি। ক্ষেত্র মানে কি? জমি, জমির ফলাফল। ফল মানে হচ্ছে জমির ফলাফল, মানে জমি কতটা আছে। জমি কি সাইডে আছে, চারধারে আছে? থাকতে পারে না। জমি মাঝখানে আছে, কতটা জমি আছে সেটাই কিন্তু ক্ষেত্রফল। ক্লিয়ার ব্যাপারটা? আমাদের কতগুলো পিকচার বলে দিয়েছে, পিকচারের মধ্যে আমাদের পরিসীমা মাপতে হবে। তার মানে আমার চারিদিকে যে সীমানা আছে তার মাপগুলো যে দেওয়া আছে সেগুলো যোগ করে দিলেই কিন্তু আমার সীমানা বেরিয়ে যাবে। মুখে মুখে করে দিচ্ছি, ভালো করে দেখে নাও। 1 নম্বরের অঙ্কটা এই দিক দিয়ে শুরু করছি। 10 আর 12তে 22, 22 আর 13তে 22 আর 3-এ 25, 35, 35 আর 14তে 49, 0.8টা পরে হিসেবে আনছি। 49 আর 16তে হচ্ছে 55, 65, 65 আর এখানে 1 হচ্ছে, হয়ে যাচ্ছে কত? 66 সেন্টিমিটার। এই চারিদিকটা মেপে আমি কি পেলাম? 66 সেন্টিমিটার। অর্থাৎ পরিসীমা কত? এই জমিটার ক্ষেত্রে 66 সেন্টিমিটার। এইটা হচ্ছে 10, 10 আর সাথে 17, 17 আর 19-এ হচ্ছে 36.4, 0.4 আছে। 36 আর 1-এ 37, 57.4, 57.4 সেন্টিমিটার হয়ে গেল। 12 আর 3-এ 15 আর 5-এ 20, 20.6, 20 আর 19-এ হচ্ছে 39.6, তাহলে এইটা হয়ে গেল 39.6 সেন্টিমিটার। 4 আর 8-এ 12, 12 আর 9-এ 21, 31, 31 আর 6-এ 37, 37 আর 5-এ 42, 52, 52 আর 9-এ 61 সেন্টিমিটার। জাস্ট সীমানাগুলো সব যোগ করে দিতে হবে। সীমানা সবকটার মাপ দেওয়া আছে। 12 আর 9 21, 21 আর 6 27, 37, 37 আর 6 43, 43 আর 20-তে 63, তাহলে 63 সেন্টিমিটার হয়ে গেল সবকটা। তো গেল সোজা সোজা কিছু পরিসীমার অঙ্ক, পরিসীমার কনসেপশনটা যাতে ক্লিয়ার হয়। এবার 15.2 নিজে করি 15.2-তে কি আছে একটু দেখে নিই। যে বর্গক্ষেত্রাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার, তার চারিধারে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে? একটু আঁকাআঁকি করলে ব্যাপারটা সুবিধা হবে। বর্গক্ষেত্র, ঠিক আছে, প্রত্যেকটা বাহু সমান। জানি না, বাহুগুলো না জানলে তো আমি পরিসীমা পাবো না। এই বাহুটা বা এই বাহুটা বা এই বাহুটা সবকটা সমান বাহু, যে কোনো একটা বাহুকে আমার জানতে হবে, তবেই তো আমি পরিসীমা বের করতে পারবো। দিয়ে দিয়েছে কি? দিয়ে দিয়েছে যে কর্ণের দৈর্ঘ্য, এই যে হচ্ছে কর্ণ, কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার দিয়ে দিয়েছে। এবার কর্ণের দৈর্ঘ্যের একটা সূত্র কিন্তু আমাদের আছে, ভালো করে মনে রাখবে। যদি বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে সেক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সবসময় a√2 হবে। ক্যালকুলেশন করে প্রুফ করে দেওয়া যায়, আপাতত আমি করছি না। তাহলে এইটা কর্ণের দৈর্ঘ্য। তাহলে ধরে নিই, আমাকে অঙ্কটা করতে হবে, তো ধরি বাহু এ, সুতরাং কর্ণ কত?
সূত্রের সাহায্যে a√2, সেই কর্ণটাই তো দিয়ে দিয়েছে। তাহলে প্রশ্নানুসারে কি লেখা যায়? a√2 ইকুয়াল 20√2। অসুবিধা নেই, √2 মনে মনে কেটে দাও, তাহলে a ইকুয়াল কত বেরিয়ে গেল? 20। এবার আমার কি বলেছে? চার ধারে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে। আসলে কি, চার ধার ঘেরা মানেই তো পরিসীমা। তাহলে পরিসীমা সমান, তোমরা নিচে করবে, পরিসীমা সমান বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের চার ধার সমান সমান বাহু, চারটে ধার, তাহলে এক একটা বাহু হচ্ছে 20, তাহলে 4 গুণ 20 মিটার, 4 20 80 মিটার। বেসিক সূত্র দিয়ে করতে হলো। পরের অঙ্ক, প্রীতমদের আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারধারে 5 মিটার চওড়া রাস্তা আছে। আয়তক্ষেত্রাকার, তাহলে ধরে নাও এই হচ্ছে প্রীতমদের জমিটা, ক্লিয়ার? তার বাইরে রাস্তা আছে 5 মিটার, তাহলে রাস্তা ধরে নাও এই চারিদিকে রাস্তা আছে, রাস্তাটা চওড়া কিন্তু 5 মিটার, মনে রাখতে হবে এই রাস্তা চওড়া হচ্ছে 5 মিটার। এইবার জমিটার দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 2.5 ডেকামিটার, 1.7 ডেকামিটার। খেয়াল রাখতে হবে এইটা মিটার আর এই দুটো কিন্তু ডেকামিটারে আছে। ইউনিট বা একক কিন্তু একই জায়গায় আনতে হবে, অর্থাৎ একই ইউনিটে রাখতে হবে, দেখে নিতে হবে কোনটাই সুবিধা হবে। তারপরে একটু পড়ি, প্রতি মিটার 18 টাকা, একটা হিসেব দিয়েছে, 18 টাকা 1 মিটারে খরচ হয়। তাহলে রাস্তার বাইরের চারধারে বেড়া দিয়ে ঘিরতে কত খরচ হবে? অর্থাৎ এইখান থেকে বেড়া দেওয়া শুরু করব, এইখান থেকে শেষ করব। রাস্তা সহ জমির বাইরেটা আমাকে মেপে বের করতে হবে, অর্থাৎ অঙ্ক করে বের করতে হবে। আচ্ছা, দৈর্ঘ্য কত? জমির দৈর্ঘ্য 2.5 ডেকামি। ডেকামিটার থেকে আমি কিসে নিয়ে যাব? যেহেতু এটা মিটারে আছে, মিটারেই নিয়ে যাব। তাহলে কিলো হেক্টর ডেকামিটার, তাহলে এক ঘর ডান দিকে পয়েন্ট সরবে, তার মানে 25 মিটার। প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 1.7, ওই যে ডেকামিটার, তার মানে 17 মিটার। পয়েন্ট এক ঘর সরে গেল, ক্লিয়ার? এইবার আমাকে দেখতে হবে এই দুটো দিয়ে যদি আমি পরিসীমা বের করি তাহলে তো জমির পরিসীমা বেরোবে। আমার তো তা চাই না, আমার চাই রাস্তা সহ যে জমিটা আছে সেই জমিটার পরিসীমা চাই। অর্থাৎ আমার এই যে আয়তক্ষেত্রকার যে জমিটা, তার বাইরে রাস্তা সহ যে জমিটা হচ্ছে তার দৈর্ঘ্য কত? রাস্তা সহ জমির দৈর্ঘ্য একটু দেখে নেওয়া যাক। এই চওড়াটা কত? 5। এই চওড়াটা কত? 5। এইখান থেকে এইটুকুনি কত? এই যে 25 বের করেছি, 25। তাহলে টোটাল চওড়াটা কত? 25 আর 5 30 আর 5 35। এই 35 তো উপরে, এইখান থেকে এতটা, তাই না? তাহলে যেটা দাঁড়ালো 25 + 5 + 5 মিটার, মানে 35 মিটার। এবার একটু চওড়াটা দেখি তো, এইখান থেকে এইটুকুনি হচ্ছে 17, এই যে 17, এইখানে কত বাড়ছে? 5, এইখানে কত বাড়ছে? 5। এই টোটালটাই তো এই টোটালটা, তাই তো? তাহলে কি দাঁড়ালো? রাস্তা সহ জমির প্রস্থ কত? 17 + 5 + 5 মিটার। 17 আর 5 22, 22 আর 5 27 মিটার হলো। তাহলে এইটা পেয়ে গেলাম আমি 27। এবার বাইরের দৈর্ঘ্য, বাইরের প্রস্থ আমি পেয়ে গেছি। তাহলে রাস্তা সহ জমির পরিসীমা এটা বের করে ফেলি। সূত্র কি? সূত্রটাকে আগে বলে দিই, 35 + 27 + 35 + 27, দুটো দুটো করে আসছে। সূত্রটা আমরা জানি 2 × দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 35 + প্রস্থ 27 মিটার, তার মানে 2 গুণ 7 আর 5 12, 3 2 5, 62 মিটার। তার মানে কি দাঁড়ালো? 4 12 124 মিটার। এইবার এই যে পরিসীমাটা পেয়েছি, এর এক এক মিটারে 18 টাকা খরচা হয়। টোটাল বেড়া দিতে হবে 124 মিটার। তাহলে মোট খরচ তাহলে 124 এর সাথে
18 গুণ করলে বেরিয়ে যাবে, তার মানে 2232 টাকা। এটাই আনসার। আশা করি তোমাদের ভালো লাগলো, ভালো লাগাতে পারলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।